হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা যতক্ষণে হয়তো এই ভিডিওটা দেখবে ততক্ষণে হয়তো দীপাবলির আবহে সবাই এখন আনন্দ করতে ব্যস্ত, কিন্তু ভুলে গেলে চলবে না আগামী 28শে ডিসেম্বর নাগাদ আমাদের ক্লার্কশিপ পরীক্ষার মেন্স কিন্তু অনুষ্ঠিত হতে পারে বলে আমাদের একটা ধারণা। ক্লার্কশিপ পরীক্ষায় কিন্তু প্রায় 89,000 প্লাস, অর্থাৎ অ্যারাউন্ড 90,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের মাথার মধ্যে একটা চিন্তা, সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ আমরা কি করে লিখব। তার কারণ ডেসক্রিপটিভ লিখতে গেলে কতগুলো টিপস বা স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে, যেগুলো না করলে কিন্তু ক্লার্কশিপ মেন্স ক্লিয়ার করা এক প্রকার অসম্ভব। এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে এক্স্যাক্টলি তোমরা কি কি করে প্রিপারেশন নেবে এবং কি করে বেসিক্যালি তোমরা টিপসটাকে ফলো করে পরীক্ষাটাতে পাস করতে পারবে। এবার তার আগে বেসিক্যালি তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে সমস্ত বন্ধুদের মধ্যে যারা এই ক্লার্কশিপ মেন্সের প্রিপারেশন করবে। সবার আগে দেখো, পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে প্রতিবেদন আসবে 15 মার্কসের, সামারি অর্থাৎ প্রেসি লিখতে হবে 15 মার্কসের এবং ট্রান্সলেশন করতে হবে 20 মার্কসের, অর্থাৎ অনুবাদ। তোমরা জানো দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলা ইংরেজি, আর বাকি যাদের যা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে E2B এবং B2E বেসিক্যালি ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা বেসিক্যালি যেটা করতে পারি, বেশ কিছু টিপস আমাদেরকে ফলো করতে হবে, তো সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তুমি কোন বই ফলো করতে পারো। সবার আগে যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে মাধ্যমিকের বাংলা এবং ইংরেজি স্ট্যান্ডার্ডের বই তোমরা ফলো করতে পারো। সেকেন্ড, এটা বলে দিলাম একদম ফ্রি সলিউশন, তোমাদেরকে ডেইলি নিউজ পেপার পড়তে হবে, কারণ কারেন্ট এবং বার্নিং টপিক তোমাদেরকে কিন্তু জানতে হবে। না জানলে কিন্তু তোমরা রিপোর্ট রাইটিং লিখতে পারবে না, অর্থাৎ প্রতিবেদন লিখতে পারবে না, কি করে লিখতে হয় তার ফরম্যাটও তোমরা জানতে পারবে না। প্রতিদিন তুমি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যদি তুমি ইংরেজি পড়ো তাহলে টাইমস অফ ইন্ডিয়া বলতে পারো, বা কেউ যদি হিন্দু পড়ে, হিন্দু অনেক অ্যাডভান্স লেখা, হিন্দু সকলে পায় না, তো হিন্দু নাও পড়তে পারো, বাট এই টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই ধরনের মানে লুসিড ল্যাঙ্গুয়েজে লেখা পেপার তুমি পড়তে পারো। বাংলাতে হলে অবশ্যই সেটা আনন্দবাজার পত্রিকা হতে পারে, বর্তমান হতে পারে, যুগসংঘ হতে পারে, যে কোনো পত্রিকা। এই পত্রিকাগুলো আমাদের সকলের কাছে অ্যাভেলেবেল, তারা প্রত্যেকেই এই পত্রিকাগুলোতে তোমরা পড়াশোনা করতে পারো এই ডেলি বেসিসে। এরপরে তোমাদেরকে আমি বলতে পারি যে তাহলে মাধ্যমিকের ইংরেজি বই এবং ইংরেজি বাংলা বই এবং তোমার নিউজ পেপার। এইবার তোমাদেরকে কোন কোন লেখার প্যাটার্ন ফলো করতে হবে, যেটা না করলে পরীক্ষাতে পাশ করাটা এক প্রকার অসম্ভব। সবার আগে যেটা, ওয়ার্ড লিমিট থাকবে, প্রত্যেকটা লেখার জন্য ওয়ার্ড লিমিট থাকবে। সেটা হচ্ছে তোমার ট্রান্সলেশনও ওয়ার্ড লিমিটের মধ্যে অনেক সময় করতে দেয়, সামারিও তাই, প্রতিবেদনও তাই, মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখবে। ওয়ার্ড লিমিট পেরিয়ে গেলে কিন্তু সেটা তোমার ডিসক্রেডিট, ওয়ার্ড লিমিটের মধ্যে থাকাটা কিন্তু তোমার ক্রেডিট। তো ওয়ার্ড লিমিট পেরিয়ে ধরো লিখতে দিয়েছে 200 ওয়ার্ড, তুমি লিখে দিয়েছো 400 ওয়ার্ড, সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভুল বানান। আমরা অনেক সময় ইংরেজি বা বাংলাতে দুর্বোধ্য বানান বা একটু স্টাইলিশ বানান লিখলে হয়তো বেশি নম্বর পাবো, অথচ তার মানে কি বলবো, তার স্পেলিংটাই ঠিক করে জানি না, বানানটাই জানি না, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাওয়ার একটা বিরাট চান্সেস থাকে। কারণ দুর্বোধ্য শব্দে লেখার থেকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখাটা অত্যন্ত জরুরি, সেটাই লিখতে হবে। দেখো আমি লিখে দিয়েছি চলিত ভাষা, অর্থাৎ প্লেন ল্যাঙ্গুয়েজ। এবার অনেক সময় বাংলাতে আমরা কি করি, সাধু বা চলিত ভাষা মিশিয়ে ফেলি, সেটা চলবে না। ইংলিশের ক্ষেত্রে নর্মাল লুসিড প্লেন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ভুল বানান লেখা যাবে না, লং লেখা যাবে না, শর্ট অ্যান্ড কম্প্যাক্ট লেখা লিখতে হবে। দেখো আমি বলে দিয়েছি, লং লেখা যাবে না, শর্ট অ্যান্ড কম্প্যাক্ট লেখা লিখতে হবে, পরিষ্কার লিখতে হবে। অনেক সময় দেখা যায় যে লিখতে গিয়ে ঘেটে, মানে এরকম করে কেউ ঘেটে দিয়েছে একটা লেখা, অনেকে আবার এরকম বক্স করে কাটা 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 করে দিয়েছে। এই টাইপ অফ না করে সিম্পল, তোমার যদি ভুল হয়, জাস্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কথা মনে করো, ধরো তুমি বাংলা বানান ভুল লিখেছো, তুমি এইটা লিখে ফেলেছো বাংলা বানান, সেক্ষেত্রে তুমি কি করবে, সিম্পল এইভাবে কেটে দেবে। অনেকে আছে এটাকে মানে গোল গোল করে কাটবে, এটাকে সুন্দর করে বক্স করবে, এত করার দরকার নেই, সিম্পল একটা লাইনে কেটে দেবে, যাতে কেটেছো সেটা বোঝা যায়। ভাই তাই বলে পুরো খাতাটা কাটা, এরকম ভাই হলে কিন্তু হবে না। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস,
অবশ্যই তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বেসিক্যালি আমি তোমাদেরকে কি বলবো, এরপরে বেসিক্যালি বলবো 60 মিনিট, 60 মিনিটের মধ্যে প্রায় 5 মিনিট তোমাদের শৈশাবোধ করতেই টাইম চলে যাবে। তো 60 মিনিটের মধ্যে 6টা টপিক তোমাকে বেসিক্যালি কিন্তু নামাতে হবে। তারপরে থাকছে টাইপিং টেস্ট। এটা একটা বিরাট চাপের বিষয়, কারণ টাইপিং টেস্টও তোমাদেরকে করতে হবে। মোটামুটি মেরে কেটে 2 মাসের কাছাকাছি সময়, তো 70 দিনের কাছাকাছি সময় তোমরা বেসিক্যালি পেতে পারো। 70 দিনের কাছাকাছি সময়ে 70 দিনের কাছাকাছি সময় তোমরা পেতে পারো, এবং সেই সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে এক্স্যাক্টলি প্রিপারেশনটা কিন্তু করতে হবে। এইবার তোমরা ভাববে যে ম্যাম আমি কোথা থেকে প্রিপারেশন করব। সেই প্রিপারেশন করার জন্য আমরা নিয়ে এসেছি পরশুরাম ব্যাচ। অফলাইন এবং অনলাইন ব্যাচের প্রাইস এখানে মেনশন করা আছে 999 অ্যান্ড 1499। কি কি পাবে তোমরা এই ব্যাচটাতে অ্যাডমিশন হলে? সবার আগে বার্নিং টপিক, 50টা বার্নিং টপিকের লিস্ট তোমাকে আমরা দেব, এবং তার সাথে সাথে যেটা আমরা করব সেটা হচ্ছে যে প্রত্যেক দিন তোমাদেরকে আমরা মক টেস্ট দেবো, এবং তার মধ্যে মক টেস্ট ফুল লেন্থ তোমরা পাবে 10টা, এবং তা আমরা খাতা চেক করে দেব কত নম্বর তুমি পেতে পারো সেটা বলে দেব, কিভাবে লিখতে হবে, কোনটা লিখতে হবে, পুরো ফরম্যাট, ডিজাইন, মানে তোমার স্ট্রাকচার আমরা রেডি করে দেবো। ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, মেন্টরশিপ যারা অফলাইন আমাদের বেলঘরিয়া এবং বনগাঁতে পড়বে তাদের জন্য কিন্তু লাইভ ক্লাস থাকছে, সেটা অনলাইনে এবং অফলাইনে। মক টেস্ট ফুল লেন্থ 10টা পাচ্ছ, প্রতি সপ্তাহে ক্লাস 5 দিন থাকছে, লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুটো থাকছে, স্টাডি মেটেরিয়াল পিডিএফ অ্যান্ড প্রিন্টেড বোথ ভার্সনে থাকছে। ব্যাচ শুরু হচ্ছে 25শে অক্টোবর, মাথায় রাখবে ব্যাচ শুরু হচ্ছে 25শে অক্টোবর। এবার তোমাদের মনে হচ্ছে যে একটু যদি ডেমো ব্যাচ মানে ডেমো বেসিক্যালি দেখতে পেতাম তাহলে হয়তো বেসিক্যালি ভালো লাগতো। একটু যদি ডেমো দেখতে পেতাম যে কি রকম লিখবো আমরা, বা আমরা কি স্ট্যান্ডার্ডে পাবো। দেখো তুমি মার্কেটে প্রচুর জায়গায় দেখতে পাবে 150 টাকায় মক, 200 টাকায় মক, 400 টাকায় মক। আমি তাদের কথায় যাচ্ছি না, তারা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী যথেষ্ট ভালো করছে, কিন্তু আমি মক দিয়ে গেলাম 10টা 15টা, তার অ্যানালিসিস করলাম না কি করে লিখলে এক্স্যাক্টলি চাকরিটা পাওয়া যায়। প্র্যাকটিস তো করবে, পরীক্ষা তো দেবে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যদি চাকরিটাই না পাও, পরীক্ষক এক্স্যাক্টলি কি ডিমান্ড করছে সেই স্ট্যান্ডার্ডটাকেই যদি মেনটেন না করতে পারো, আমার মনে হয় পরীক্ষাতে পাশ করাটা এক প্রকার কঠিন। সেটাই আমরা তোমাকে হাত ধরে শেখাবো, খাতা চেকিং করব, হাতে কলমে শিখিয়ে দেবো, অনলাইন অফলাইন বোথ সেগমেন্টের স্টুডেন্টদের জন্য। অফলাইন সেন্টারে আমাদের বেলঘরিয়া বনগাঁতে অফলাইন মক টেস্ট তারা বসে দেবে, আমাদের সামনে ফেস টু ফেস ইন্টারাকশন করবে। অনলাইনদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, এবং এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে জয়েন করে যাবে, এবং এই ভিডিওতে একটা নাম্বার দেবো, সেই নাম্বারে কমেন্ট করতে ভুলবে না। তো কিভাবে হতে পারে দেখো, পিএসসি ক্লার্কশিপের মেন্সের 2023-এ ফুল মার্কস 50, তো টাইম অ্যালাউ। ইংলিশের একটা কোয়েশ্চেন এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, ইংলিশের কোয়েশ্চেন দেওয়া আছে। এবার তোমরা প্রত্যেকেই জানো প্রথমে লিখতে হয় তোমার হচ্ছে রিপোর্ট, তারপরে বেসিক্যালি আসে প্রেসি, তারপরে লিখতে আসে কি ট্রান্সলেট প্যাসেজ ইনটু ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি। ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা টাইটেল দিয়ে নর্থ বেঙ্গল ফেসেস ডিভাস্টেটিং ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস, এই রকম একটা সুটেবল টাইটেল বা এর থেকেও বেটার টাইটেল, তারপরে অনেকেই জানে না লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টার। কিন্তু কিভাবে ফরম্যাট অনুযায়ী লিখতে হবে সেই ফরম্যাটটাও আমরা কিন্তু এখানে রীতিমতো সাজিয়ে দিয়েছি, আমাদের স্যারেরই এটা তৈরি করা, তো সেটা এখান থেকে। এবং তার থেকেও বড় কথা যে এই যে প্রেসি তোমরা কিভাবে লিখবে, দেখো ওই একটা স্ট্যান্ডার্ড বলা প্রেসি, সেই প্রেসিটাকে তোমাকে কিন্তু ওয়ার্ড লিমিটে নামাতে হবে। ভালো করে দেখো, এই এত বড় প্রেসিটা 15 মার্কসের একটা প্রেসি, তোমাকে কিন্তু একটা পার্টিকুলার ওয়ার্ড লিমিটে নামাতে হবে। শুধু 4 জায়গা থেকে পড়লাম এক্স্যাক্টলি কি লিখতে হবে জানলাম না, এটা হতে পারে না। টাইটেল দিতে হবে আনএথিক্যাল পাওয়ার লিডস টু ডিস্ট্রাকশন, এবং সিম্পলি একটা লাইন কতগুলো ওয়ার্ডের মাধ্যমে কমপ্লিট স্ট্রাকচারটাকে তুলে ধরা, কমপ্লিট বক্তব্যটাকে তুলে ধরা। এবং সব থেকে বড় ব্যাপার, বাংলা থেকে ইংরেজি সেই ট্রান্সলেশনটাও এখানতে ভীষণ লুসিড ল্যাঙ্গুয়েজে, ভীষণ সিম্পল ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে লেখা আছে। যেমন ধরো এখানে পার্টিকুলার বেশ কিছু শব্দের মানে আমরা জানতে না পারি, তো স্টক অফ ওয়ার্ড বাড়ানো সেগুলোও আমরা করাবো। যেমন ধরো স্টেট ফার্স্ট, বা এই যে পার্সন স্ট্রাইভস বা স্ট্রাউডেড, এই পার্টিকুলার ইংরেজিগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ইংরেজি, এগুলো কিন্তু গভর্নমেন্ট মানে আমাদের যে পরীক্ষক তারা এক্সপেক্ট করে যে একটা স্টুডেন্ট এরকম স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো লিখবে। তো এটা একটা ইংরেজির গেল। এরপরে আমি তোমাদেরকে বেসিক্যালি দেখাতে পারি আমাদের বাংলারও আছে, তবে বাংলাটা আমি দেখাচ্ছি না, তার এইটাই হচ্ছে মেন রিজন। তার কারণ হচ্ছে
লেখাগুলো একটু পাল্টে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে আমি দিয়ে দেবো, ফন্টগুলো পাল্টে গেছে। তো পুরো বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা, এই নম্বরে যোগাযোগ করবে 6290593827, এই নম্বরে যোগাযোগ করলে পুরো ব্যাচ ডিটেলস পেয়ে যাবে। ক্লাস শুরু হচ্ছে 25শে অক্টোবর থেকে, সকলে মাথায় রাখবে, অবশ্যই দেখে নাও, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমাদের ক্লার্কশিপ মেন্সের ফ্রি ক্লাস, ইউটিউব ক্লাসও কিন্তু আমরা শুরু করতে চলেছি নেক্সট উইক থেকে। সকলে ভালো থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।